আজ আমরা বাঙালি জাতি হিসাবে লজ্জিত। আবার আমাদের মাঝখান থেকে একজন সাহসী বীর, এক্কেবারে বিপ্লবীরে হারাইয়া ফেললাম। হে যে বড় দুঃখের কথা, মনটা যেন কাইন্দা ওঠে। যেই মানুষটা দেশের লাইগা, জাতির লাইগা নিজের জীবনটা কুরবান করতেও পিছপা হয় নাই, তারেই আজ আমরা হারাইলাম। সত্যি বাঙালি জাতি হিসাবে আজ আমরা লজ্জিত, বড় বেশি লজ্জিত। আপনি ঠিকই কইছেন, এইটা আমাগো দেশের জন্য এক বড় লজ্জার কথা। ভাবেন তো একবার, আজ এইখানে হাদি না হইয়া যদি আমার পোলাটা হইতো কিংবা আপনার সন্তানটা হইতো, তাইলে কেমন লাগতো? আমরা যে বাঙালি জাতি, আমরা আসলে কতটা আতঙ্কে, কতটা নিরাপত্তাহীনতায় আছি, এইটা কি আমরা কেউ ভাবি? ঘরে বাইরে কোথাও যেন শান্তি নাই। পোলাপান নিয়া সবসময় এক অজানা ডরে বুকের মধ্যে ধুক ধুক করে। এই রকম কইরা আর কতদিন চলব কন্ত? শোনো ভাই, শুধু হাদিই তো না, হাদির মতো এমন কত কত মানুষ যে এইভাবে নিজের জীবনটা বিলিয়ে শহীদ হয়েছে, তার হিসেব নাই। এই রকম কত হাদি দিনের পর দিন, বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী থেকেছে, তার খবর কেই বা রাখে? আমরা হয়তো সব জানিও না, কিন্তু আজকাল এমন এক কঠিন সময় আইসা পড়ছে, কেউ যদি কারো ভালো নিয়ে কথা বলতে চায় বা সত্য কথা মুখ দিয়ে বের করতে চায় কিংবা কোনো দল বা মতের পক্ষে দাঁড়ায়, তবেই তার উপর বিপদ নেমে আসে। মনে হয় ন্যায় আর সত্যের কথা কইতে গেলেই বুঝি তাকে মরতে হচ্ছে। বড়ই আফসোসের কথা। ঠিকই তো কইছেন। এই যে মানুষে মারামারি, কাটাকাটি, খুনোখুনি করছে, দিনকে দিন যেন এগুলা বাইরেই চলেছে। কিসের জন্য? দল, রাজনীতি। এই রাজনীতিতে কি এমন আছে যার জন্য আমরা সৃষ্টির সেরা জীব হইয়াও, মানুষ হইয়াও দিনকে দিন মনুষ্যত্ব হারাচ্ছি? মানুষ মারতে পিছপা হচ্ছি না, কোনো ভয় ডর নাই। শুধু কি এই রাজনীতির জন্যই, নাকি অন্য কিছু? আমরা যে বড্ড দিশেহারা হইয়া গেছি। ভাই, আর কি কমু কন, এইভাবে কইলে তো আর কথা ফুরাইব না। কিছু কথা কই। আজকাল আমাগো জাতি এমন একখান সমের মধ্যে দিয়া যাইতাছে ভাই, যে কোনো বড় প্রভাবশালী লোক কিংবা বড় রাজনৈতিক নেতা তাদের বিপক্ষে কিছু কইলে আর রক্ষে নাই, বিপদ আপনার ঘাড়ে আইসা পড়ব। এই রাজনীতিটারে আমরা এমন একখান রূপ দিয়া ফালাইছি যে এইটা অহন জীবন মরণের একখান খেলা হইয়া দাঁড়াইছে। হায়রে, দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাইতাছে। সত্যি খুব কষ্টের। বলেন তো ভাই, আমাগো দেশের রাজনীতির অবস্থা কি এমনটাই ছিল? না ভাই, মোটেও এমন ছিল না। তাইলে এই রাজনীতি কিসের লাইগা? রাজনীতি তো হওয়ার কথা ছিল যে আমরা সবাই মিল্লা একজন ভালো মানুষরে সমর্থন করুম, যে আমাগো দেশটারে সুন্দরভাবে চালাইতে পারবো, পরিচালনা করতে পারবো। কিন্তু এখন এইটা কেন যে জীবন মরণের খেলা হইয়া দাঁড়াইল, এইটা কিছুতেই বুঝবার পারি না। আগে তো এমন দেখতাম না। আজকাল খালি হানাহানি, রক্তারক্তি। দেশের ভালো চাইয়া রাজনীতি করব, এইটাই তো আসল কথা। কিন্তু এখন মনে হয় আমরা সেই পথ থাইকা অনেক দূরে সরে আইছি। একটা কথা মনে হয় ভাই, মাঝে মধ্যে খুব ভাবায়, আমাগো এই দেশটা অন্য সব দেশের চাইতে এত পিছাইয়া আছে কেন কন্ত? কত সুন্দর দেশ আমাগো। আর কারণটা হইল আমরাই এই দেশটারে রাজনীতির চক্করে পইরা নষ্ট কইরা ফেলাইছি। যেদিকে তাকাই শুধু দলাদলি আর হানাহানি, সত্যিকারের কামের কাজ কিছু নাই। সবাই যেন নিজের ধান্দায় ব্যস্ত। এই রাজনীতির প্যাচেই তো ভাই আমাগো সোনার দেশটা দিন দিন রসাতলে যাইতাছে। খুব কষ্ট লাগে জানেন। আমাগো ভবিষ্যৎ প্রজন্মের কি হইব সেই চিন্তাই করি। আর বলেন না ভাই আমাদের পোলাপানের কথা, তাদের নিয়ে আর কি চিন্তা করব বলেন? হয়তো আমাদের ছেলেমেয়েরাও এমনভাবেই বড় হবে। কারণ যে ছেলেমেয়েরা ছোট থেকেই এইসব দেখে বড় হচ্ছে, তাদের কি আর অন্য কোনো পথে যাওয়ার সুযোগ আছে? চারপাশে যা দেখছি, যুগটাই এমন হয়ে গেছে। যদি ভালোভাবে বেঁচে থাকতে চান, তাইলে কোনো কথা না বলে চুপচাপ থাকেন। এইটাই এখনকার নিয়ম। হাদি আমাদের ভাই ছিল। হাদির মৃত্যুতে আমরা সবাই বড়ই শোকাহত। এই ব্যথা যে কোথায় রাখি। তবে একটা কথা আপনারা একটু চিন্তা করেন দেখি,
আজ যদি হাদির জায়গায় আপনার বা আমার নিজের ছেলেমেয়ে থাকত, তাহলে কি আমরা এমন সহজে মেনে নিতে পারতাম? কখনোই পারতাম না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত না? তাই বলছি, হাদির এই চলে যাওয়াটা আমাদের সবার কাছেই এক বড় ধাক্কা। আরে এক হাদি চইলা গেছে তো কি হইছে, মন খারাপ কইর না। এই কথাটা ভাইব, হাজার হাজার হাদি জন্ম নিবে এই বাংলায়। এই মাটি তো বড় উর্বর গো। এখানে হাদিদের মতো সাহসী বুকের পাটাওয়ালা মানুষ বারবার আইব। এক ফুল ঝরলে কি বাগানে ফুল ফোটা বন্ধ হয় নাকি? না, হয় না। হাদি হয়তো নাই, কিন্তু তার দেখানো পথ, তার সাহস এই দেশের মানুষের মনে সব সময় জ্বলবে। হাজার হাজার নতুন হাদি আইসা এই বাংলাকে আগাইয়া নিয়া যাইব। এইটাই তো জীবনের নিয়ম।